ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে এসব কী শুরু হয়েছে? বুলিং বুলিং কেন ভাই? আজকে দেখলাম গেমা দালালের ভিডিওতে একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে উদ্দেশ্য করে ঠিক কোনোই দেখিয়ে এরকম করে বলছে দেবো একটা এরম করে। কেন ভাই? এগুলো তো ইউটিউব ভায়োলেন্সের মধ্যে পড়ে না? এই জিনিসগুলো তো ইউটিউব ভায়োলেন্স, মানে ইউটিউব গাইডলাইন্সের আন্ডারে পড়ে। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথা তোমার সহ্য হচ্ছে না বলে তাকে এই রকম করে বলবে যে তোমায় দেবো এরম করে? কেন? তার উপর তাকে কি বলা হচ্ছে? শুধরে যা। শুধরে যা মানে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনে যতক্ষণ না কেউ ফল করছে ততক্ষণ সেটা মানে তার পক্ষে সেটা অপরাধ হয়ে যাচ্ছে। ঠিক তুমি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেবে সেই কথায় চলতে হবে, তবে সে শুধরবে নাকি? নালে দেব টেম্পোরারি কিছু লোকের ক্ষতি করতে পেরেছে এই মহিলা, এবং এই একটি গ্রুপ বানিয়েছে, তোমরা সবাই জানো। সেই গ্রুপের মধ্যে একজনকে ইনক্লুড করেছে, করে টেম্পোরারি কিছু মানুষের ক্ষতি করতে পেরেছে। এবং ক্ষতি করে শুনছি একটা 10 লাখ টাকার খেলাও আছে। 10 লাখ টাকা ডিমান্ড করা হচ্ছে, কেন না ফোন ফেরত দেওয়ার জন্য। কিছু মানুষের এই ফোন কেড়ে নিয়ে রেখে দিয়েছে যাতে তারা ভিডিও করতে না পারে। ভার্চুয়ালি তাদের সংসারটা ভাঙলো। টিনার সংসার ভেঙেছে এই মহিলা না থাকলে। এটা কিন্তু টিনা নিজেও বলেছে, সৌমালিও বলেছে, এই মহিলা না থাকলে টিনার সংসার কিন্তু ভাঙতো না, জুড়ে যেত হয়তো। কারণ আমরা ভারতীয় মেয়েরা, বাঙালি মেয়েরা সহ্য শক্তির পরাকাষ্ঠা। মানে হাজব্যান্ড মেয়েরে একবারে তক্তা বানিয়ে দিচ্ছে, শাশুড়ি গাল দিয়ে একবারে ভুতুড়ি বানিয়ে দিচ্ছে, বাপের বাড়ি যাবার আগে ব্যাগ চেক হচ্ছে, ঠিক আছে, শ্বশুর দেহের ভার মাপছে, হাজব্যান্ড অন্য বন্ধুদের সঙ্গে শোয়াবার প্ল্যান করছে, রেট লাগাচ্ছে, তবু কিন্তু আমাদের পরিবারের লোকেরা মিলিয়ে দেবার চেষ্টা করে। কারণ দেখছো তো টিনাকে নিয়ে কি হচ্ছে। জাস্ট সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে, তাও শ্বশুরবাড়িতে মেরে তাড়িয়ে দিয়েছে, ও নিজে থেকে বেরোয়নি। অত কাণ্ডের পরও কিন্তু সে মেয়েটা নিজে থেকে বেরোয়নি, শ্বশুরবাড়ি তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল, গ্রিলের তালা দেয়া ছিল, তারা বার করে না দিলে এই মেয়ে বেরিয়ে আসতে পারতো না। তো এই দেখছো তো আমাদের সমাজের হাল। সুতরাং মেয়েরা একদম মানে প্রাণটা বেরিয়ে যাবার আগে পর্যন্ত শ্বশুরবাড়িতে পড়ে থাকতে চায়। তো এত কাণ্ডের পরও টিনার বাড়ির লোক ঠেলে ঠুলে ওই নরকেই তাকে পাঠিয়ে দিত যদি এই গেমা দালাল না থাকতো। টিনার সংসার ভেঙেছে, এখন ওই ঝিমির সংসার ভাঙলো। ঝিমিদের 3টে যে মানুষ, তাদের ফোন নাকি নিয়ে রেখে দেওয়া হয়েছে, তারা ভিডিও করতে পারছে না। ফোনগুলো কোথায় নিয়ে রেখে দেওয়া হয়েছে তোমরা সবাই জানো। আচ্ছা, মাঝখানে ফতোয়া জারি করা হলো, কেউ এদের সম্বন্ধে কথা বলতে পারবে না, কিন্তু ওদের নিজেদের লোকেরা কিন্তু দিনের পর দিন লাইভ করেছে, ভিডিও করেছে। আর এই ফতোয়া সত্ত্বেও গেমা দালাল কালকে বলতে বসলো ওই ঝিমিকে নিয়ে যে ঝিমি বাপের বাড়ি চলে গেছে, তাকে নাকি অত্যাচার করে বার করে দেওয়া হয়েছে। কিসের প্রমাণ আছে অত্যাচার করে বার করে দেওয়া হয়েছে? আর একটা 10 লাখ টাকার খেলাও শুনছি, তার 10 লাখ টাকা তো ভাগাভাগি নিশ্চয়ই হবে, বাদরের পিঠে ভাগ নিশ্চয়ই হবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি ধরে নেবো এই 10 লাখ টাকা আদায় করাটাই আসল উদ্দেশ্য ছিল? আর ওয়াইটিতে এই ধরনের বুলিং কেন চলছে, কেন চলবে? ওয়াইটি হচ্ছে একটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে যদি কাউকে রেস্ট্রিক্ট করতে হয় তাহলে ইউটিউব করবে। কালকে সেন্সেশনে যে ব্লগার ম্যাডাম পম্পি, ওর কথাটা আমার খুব ভালো লেগেছে। ওকে বুলি করতে এসেছিলো, ওকে কলকাতা ক্যানভাস বলে একটি ব্লগারকে, বড় চ্যানেলকে এবং আরও অনেক চ্যানেলকে একটি মহিলা, বোঝা যাচ্ছে পম্পির কথা শুনে যেটা বুঝলাম সিম্পল কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে, একটি মহিলা ফোন করে করে আপনি যদি এর পরে এই টপিক নিয়ে ভিডিও করেন বলে ধমকি দিচ্ছে। তা তুমি কে? হরিদাস পাল ঠিকই বলেছে, হু দ্য হেল আর ইউ, যে তোমার কথা শুনে চলতে হবে? স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা, ঠিক আছে? ভারতের সংবিধান আমাদের ফ্রিডম অফ স্পিচ এর অধিকার দেয়। অন্য লোকের ইনকনভিনিয়েন্স না করে যদি আমরা নিজের মতবাদ প্রকাশ করি তাতে আমাদের কেউ আটকাতে পারে না, বা নিজেদের কন্টেন্ট দেখায়, যেরকম ওই সেন্সেশনের ব্লগার ম্যাডাম দেখাচ্ছেন। ব্লগার ম্যাডাম যেরকম ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন সেটা উনি ভারতীয় সংবিধান মেনে করছেন, কারণ ইনকনভিনিয়েন্স ক্রিয়েট করছেন না। এবং সেখানে খুব একটা খাঁটি কথা বলেছেন, যে কথাটা আমি 100% একমত ওনার সাথে, যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের রেস্ট্রিক্ট করার অধিকার একমাত্র ইউটিউবের আছে, আর কারণ নেই। বুঝতে পারছো তো? উপর পড়া হয়ে জ্ঞান দিতে এলে সেটা কেন শুনতে হবে, আমি তো এটাই বুঝতে পারছি না।
ইউটিউবে এই যে গায়ের জোর একটা গুন্ডাগার্দি একটা বুলিং শুরু হয়েছে, এই জিনিসটা কিন্তু ক্রিয়েটিভিটিকে খতম করে দিচ্ছে। কতগুলো গাইডলাইন দেয়া হবে, সেই অনুযায়ী চলতে হবে। কেন ভাই, কেন? তুমি কে? এ কি তালিবানি শাসন শুরু হচ্ছে নাকি? আজকে গিমা দালালের ভিডিওটা পুরো তাই। টিনার মাকে নিয়ে পড়লো, টিনার মাকে নোংরা মেয়ে ছেলে থেকে যা তা বলছে, এবং টিনার মাকে বলছে সে নাকি টিনার সংসার ভেঙেছে। আচ্ছা, টিনা আর ওই নোংরা লোকটার গণ্ডগোলের মধ্যে টিনার মার অবদান কোথায় আছে? কোথায় আছে? টিনার মা কি করেছে? যে কোনো মানে মানুষের মা বাপ পর্যন্ত এরা পৌঁছে যাবে, আর এদের বাড়ির লোক নিয়ে বললেই এদের বড় তেলে বেগুনে মানে গায়ে ফোসকা পড়ে যায়, এদের বড় তেলে বেগুনে এরা জ্বলে যায়। টিনার মা অ্যাকচুয়ালি টিনার মা খুব সুন্দর সুন্দর রিল করছেন, বুঝতে পারছো তো? ওনার মনিটাইজেশন হয়ে গেছে, ডেফিনেটলি টিনার ফেস ভ্যালুর একটা জোর আছে। টিনার মা এই পরিচয়টা তো একটা বিরাট কাজ করে না? আর তাছাড়া ওনার নিজের চরিত্র কিন্তু টিনা ব্লগের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে প্রতিভাত হয়েছে। পূর্ণিমার নামটা যেন সার্থক ওনার, মানে নিজের আলোকে পুরো পরিবারটাকে একবারে ঝলমলে করে রাখেন। বৌদিকে আগলে রেখেছেন, শাশুড়ি মাকে আগলে রেখেছেন, মেয়েকে আগলে রেখেছেন, বৌমাকে সবসময় মা বলেন। ওই তো ওনারই ব্লগে এক জায়গায় দেখলাম এঁচড় কাটতে বসেছে বৌদি, উনি বলছেন যাক আমার মাটা এসে গেছে, পারছো তো? এইটুকু জাস্ট সহমর্মিতা। কই, বৌদি তো বলেনি যে আমি এঁচড় কাটতে পারবো না, আমার হাতে আঠা লাগছে, চটপট চটপট করছে। এই জিনিসটা আমিও কিন্তু আমার শাশুড়ির থেকে পেয়েছিলাম। জাস্ট একটু সহমর্মিতা। ছোট মেয়ে, 18 বছরের মেয়ে, পারে কি না পারে তাকে জিজ্ঞেস করলো পারছো তো, বাস। শ্বশুর বাড়িতে মেয়েদের জাস্ট এইটুকু চাহিদা, আর কিচ্ছু নয়। মানে এই যে এইভাবে উনি নিজের সংসারটাকে আগলে রেখেছেন। দেখো দেখো পরিবারে কত শান্তি এক মেয়ের জীবনে ছন্দপতন ঘটেছে। বৌদি, ননদ, শাশুড়ি, বৌমা, আর দিদি শাশুড়ি, বৌমা এবং ছেলের বউ, কতগুলো মানে সাংঘাতিক সাংঘাতিক সম্পর্ক, জটিলা কটিলা টাইপের সম্পর্ক, কি সুন্দর একসঙ্গে রয়েছে জাস্ট বিকজ অফ দিস লেডি। এই মহিলার চারিত্রিক গুণের জন্যে ওই পরিবারটা আজকে সব একসঙ্গে ঝোলে ঝালে রসে বসে মিলেমিশে রয়েছে। এই জিনিসটা নোংরাদের কী করে সহ্য হয়? ওখানে আত্মীয় স্বজনের যাতায়াত রয়েছে, রয়েছে। আজকে জলনদীপের ভিডিওটার লাস্টে যথারীতি কন্ট্রোভার্সি না দিলে ওর ব্লগ তো চলে না। কাউকে যদি না পায়, সেই একটা টি শার্ট নিয়ে শুরু হয়েছিল আগের দিন, মনে আছে? আজকে এক প্রতিবেশী মহিলা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জলনদীপের দেখানোর আছে যে ওই প্রতিবেশী মহিলা তাদের বাড়িতে খায়, যারা নিজের বাপকে শুকনো খিচুড়ি খেতে দেয়, যে মহিলা স্বামীর পাতে তরকারি না দিয়ে তরকারিটা গপ গপ করে নিজে খেয়ে নেয়, নাতিকে এক পিস চিকেন দিয়ে নিজে প্রায় 250 গ্রাম চিকেন খায়, তো সেই মহিলার বাড়িতে অন্য একটি দুস্থ মহিলা এসে যদি পাত পারেন, সেটি না চোখে আঙুল দিয়ে দেখালে হচ্ছে না। ব্লগে আমরা দেখতে পাচ্ছি তাতে ওর মানে পেট ভরছে না, ও চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে ওই মহিলা আমাদের বাড়ি খাচ্ছে। বুঝতে পারছো? কেউ তো কাকপক্ষী আসে না, দুটো কুকুর এসেছিল, তাদের মেরে তাড়িয়েছে। তো ওই মহিলা যে ওদের বাড়ি খাচ্ছে সেটা চোখে আঙুল দিয়ে দেখাবার জন্যে জলন আজকের কন্ট্রোভার্সি একটা করলো, যে দেখো ওকে আমরা খেতে দিচ্ছি। তো খেতে দিচ্ছে সেটা বিক্রি করবে না? পৃথিবী শুদ্ধ সমস্ত জিনিস সম্পর্ক যারা বিক্রি করে, সে একটা পাশের বাড়ির মহিলাকে দুটি ভাত দিয়েছে, সেটা বিক্রি করবে না? তো বিক্রি করতে বসলো, প্রতিবেশীকেও বিক্রি করলো, যে তাকে দুটি খেতে দিয়েছে সেটা বললো, চোখে আঙুল দিয়ে দেখালো যে আমরা ওকে খেতে মাঝে মাঝেই খান আমাদের বাড়িতে। কি নোংরা, কি নোংরা। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনার মায়ের রিল করাটা অনেকেরই গাত্রদাহ সহ্য হচ্ছে না। এটা মানায় না, সেজে গুজে রিল করাটা মানায় না। তো কি মানায় ভাই, কি মানায়? যারা বলছো তাদের সংসার কি রামরাজ্য, তাদের সংসারে অশান্তি নেই? তা তোমরাও তো ভাই সেজে গুজে মুখ নেড়ে ভিডিও করতে এসছো, তোমাদেরও তাহলে ভিডিও করা মানায় না? পরিবারে যখন এত অশান্তি, তাহলে ভিডিও করা মানায় কেন? ভিডিও করা তো মানায় না। অ্যাকচুয়ালি টিনার মা খুব সুন্দরভাবে আস্তে আস্তে শিখে যাচ্ছেন, ব্লগ দেওয়া শুরু করেছেন, রিল করছেন। এই রিল করছে গিমা দালালের কি গাত্রদাহ, ও নিজেকে হিরোইন মনে করছে, সে কিন্তু কিচ্ছু বলেনি। টিনার মাও খুব একটা সেজে গুজে যে আসেন তা নয়।
ওই মুখটাকে একটু ফ্রেশ করে নেন, আর মানে মুখে পাউডার ঠোঁটে লিপস্টিক, মুখে পাউডার আর ঠোঁটে লিপস্টিক দিয়ে একটু প্রেজেন্টেবল তো হতে হয় ভাই। মানে রান্নাঘরে ঘেমে এনে গলদঘর্ম হয়ে যেভাবে আমরা রান্না করছি ঠিক সেইভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ আসে নাকি? কেউ আসে না। যারা বলে তারা নিজেরাও আসে না। বাড়িতে যত ধরনের প্রসাধনী দ্রব্য অ্যাভেলেবল আছে সব কটা বেশ ভালো করে লেপে তবে ক্যামেরার সামনে আসে, কারণ বিনা ফিল্টারে এদের চেহারা আমি দেখেছি, বা কোনো হরার ফিল্মের হিরোইনের থেকে কম নয়। তো যাই হোক, একটু প্রেজেন্টেবল হয়ে এদের বলছি কেন জানেন তো, এভাবে মানুষকে বলতে নেই আমিও জানি, কিন্তু এরা যখন বলে, এরা একটি ফ্যামিলিকে এমনভাবে অ্যাটাক করছে সেই ফ্যামিলির মনোবল ভাঙার জন্যে, বুঝতে পারছো তো? এরা যখন অন্য লোককে বলে তখন এদের মানে শোনারও এদের প্রয়োজন আছে, এদের শোনানোর প্রয়োজন আছে, এদের মাথায় মগজে এইটা ঢোকাতে হবে যে বললে শুনতে হবে। আজকে গিমা দালাল বলছে টিনার মা নাকি ওর সংসার ভেঙেছে, আর টিনার দাদা বৌদিকে নিয়ে গিমা দালালের খুব প্রবলেম, কারণ ভরপুর সংসারও সহ্য হয় না, যার জন্যে লুডো খেলছে, যার জন্যে লুডো খেলছে দেখলেই ওর মাথায় একবারে বাজ পড়ে, কারণ লুডো খেলাটা হচ্ছে ফ্যামিলি টাইম। আচ্ছা, আর একটা কথা, গিমা দালালের ভিডিওর মানে পুরো ব্যাপারটা তো বলবোই, হিংসের পুঁটলি কী পরিমাণ হিংসে ঝরে পড়ছে। টিনার মাকে সংসার ভাঙানি থেকে আরম্ভ করে টিনার দাদার বউ একদিন নাগদ ধরে বেরিয়ে যাবে, নিজের মতো সবাইকে ভাবে তো, ওই হপ্তা দিয়ে দিয়ে গাড়ি চড়ে তো, ওই জন্য টিনাকে বলেছিল না 4 চাকা চড়তে যোগ্যতা লাগে। হ্যাঁ ভাই, ভগবান করুন ওইরকম যোগ্যতা শুধু তোমার মেয়ের হোক, আর পৃথিবীর কারুর যেন না হয়। টিনার মাকে বলছো মেয়ের সংসার ভাঙছে, মেয়ে বাড়িতে বসে আছে, চোখে লাগে না? তো তোমার মেয়েও তো বাবা বাড়িতেই বসে আছে, ঠিক আছে? শুনেছি তারও বয়স হয়েছে, বিবাহযোগ্যা মেয়ে। তো যাকে অন্য লোকের সন্তান নিয়ে সে গিমা দালালেরই হোক না কেন, গিমা দালালের মেয়ে আমারও মেয়ের মতো, আমারও মেয়ের বয়সই হবে, টিনার থেকে বয়সে বড়, তার 30-এর কাছাকাছি বয়স। তবু আমি মনে করি যে তাকে নিয়ে আমার কোনো কথা বলা ঠিক নয়, কিন্তু এরা মানে কি সেই রুলটা? আজকে টিনার মাকে সংসার ভাঙানি বলছে কেন? মা মেয়ের বন্ডিংটা ভাঙার জন্য, বুঝতে পারছো ব্যাপারটা? বললো তো এক জায়গায় বললো যে আমরা বলে 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 টিনার ভিউয়ার কমিয়ে দিয়েছি, কারণ আমরা 24 ঘন্টা বলছি তো যে ওই বাড়িতে খালি কি দেখায় ব্লগে, ওই বাড়িতে খালি সিরিয়াল দেখা হয়, ওই বাড়িতে খালি লুডো খেলা হয়, আর ওই সুন্দরীকে দেখাবে, বলে 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 আমরা টিনা ব্লগের দর্শক সংখ্যা কমিয়ে দিয়েছি। কমায় তো নি, উত্তরাতর বাড়ছে। হ্যাঁ, একটাই করতে পারছো, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু পেড দর্শককে লেলিয়ে দিয়ে টিনা কমেন্ট বক্সে কিছু কমেন্ট ভরে দিতে পারছো। তা টিনা তাকেও দেখে না, ওই কমেন্ট বক্সে কোনো রিয়াক্ট দেখেছো? লাভ রিয়াক্ট বলো বা কোনো জবাব, ও ফিরেই দেখে না। আচ্ছা, টিনার ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, টিনার ব্লগ নিয়ে পুরো এক্সপ্লেনেশন দেব। এইটা গিমা দালালের ওপর, আর গিমা দালালের এই যে ভিডিওটা, এই ভিডিও সম্বন্ধে বলার অনেক কিছু আছে। আগে এখন যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটাও দিয়েছে সেইটা নিয়ে চর্চা করতে এসেছি। বাকি টিনার সম্বন্ধে যা যা বলেছে সেটা নিয়ে তো অন্য ভিডিওয়ে আসবো। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে ও স্বীকার করে নিল ভার্চুয়ালি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অস্তিত্ব আছে। দাদাভাইয়ের ওপর এদের রাগটা এইখানে, যে এদের এই সিন্ডিকেটটা দাদাভাই ফাঁস করে দিয়েছে এবং অনেক লোকের আসলিয়াত বলে দিয়েছে। অনেক লোক যে বাগাড়াম্বার করে যে আমি এই, আমি সেই, আমি ওই, সে আসলে কি? সে আসলে একটা লাইসেন্স নিয়ে একটা ছোট্ট কিছু করে এবং বলে বেড়ায় অনেক কিছু, বুঝতে পারছো তো? এবার তোমরা বলবে যে ফল দেখছি কারুর ফোন কেড়ে নিয়ে রাখা হয়েছে, কাউকে ভিডিও করতে দেয়া হচ্ছে না, ওটা তোমরা একটু তলিয়ে ভাবো। ওটা হচ্ছে আমাদের দেশের কারাপশান। অতিরিক্ত ভালোবাসা ছড়ালেই এই ধরনের কারাপশান তোমরা কিন্তু মানে হাটে বাজারে দেখতে পাবে। টিনার ব্যাপারটা দেখলে না, 7-8 মাস কিন্তু সে কিচ্ছু করতে পারেনি। তার নিজের লোকই ভালোবাসায় আপ্লুত হয়ে গিয়ে তার পেছনে ছুরি মেরেছিল। নিজের লোক মানে নিজের লিগ্যাল টিমের কিছু লোক, সবাই নয়, সবাই নয়। আমি এই কথাগুলো বলতেই চাই না, কারণ কি একটা পার্টিকুলার কমিউনিটিকে যাতে আমি ঠেস না পৌঁছাই। সবাই নয়, এক্সেপশন মে নট বি রুল, ঠিক আছে? ওর মধ্যে ভালো তো 70%, 75% আছেই, কিন্তু 25% যে গড়বড় আছে সে তো আমরা সবাই জানি। এবার মানে শাক দিয়ে মাছ ঢেকে তো লাভ নেই, যদি মুখে নাও বলি, ফলটা তো দেখছি 7-8 মাসে কোনো লাভ হয়নি।
আজকে একটি জেনুইন পার্সোনালিটিকে কিছুদিনের জন্য টিনা পাশে পেয়েছিল, তিনি ওনাকে হাত ধরে হাইকোর্টে পৌঁছে দিয়েছিলেন, যাতে লোয়ার কোর্টে অতিরিক্ত ভালোবাসার ঠেলায় লোয়ার কোর্ট থেকে কোনো গণ্ডগোলে কিছু করিয়ে টিনার ভবিষ্যৎটা অন্ধকার করে দেয়া না যায়। এবার হায়ার কোর্টের অর্ডারকে নালিফাই করতে গেলে তার উপরে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে। সুতরাং হায়ার কোর্ট অবধি টিনা পৌঁছে গেছে, এটা কিন্তু টিনার ওয়ান অফ দ্য আদার সাকসেসেস, ঠিক আছে, একটা সাকসেস। এরপর হচ্ছে দেবানা জানান্তি আগে কি হবে, 10 থেকে 12 তারিখের মধ্যে ডেট পড়বে, ছেলের ব্যাপারে কি হবে সেটা দেখতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভারতীয় আইন অনুযায়ী 99% মায়ের চান্স বেশি, বাকি কি হয় সেটা দেখতে হবে। আচ্ছা, এবার ফিরে আসি আজকের কথায়। আজকে এই জলহস্তি স্বীকার করলো যে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সিন্ডিকেট সম্বন্ধে দাদাভাই, মানে ওয়াইটির দাদাভাই আমরা যাকে বলি, তিনি ঠিক বলেছিলেন, কারণ ও এর আগে বহু ভিডিওতে স্বীকার করেছে। দাদাভাইয়ের ওপর ওর এটাই মেন রাগ, বুঝতে পারছো তো? ওদের পোলটা খুলে দিচ্ছে। দেখো, আমরা কিন্তু এখন সব জানি, আমরা প্রত্যেকে সব কিছু জানি এখন, এবং এই সাকসেস সাময়িক, বুঝতে পারছো তো? যারা বোকা হয় না, যারা মানে অসৎ পথে চলে, তারা সাময়িকভাবে যেতে, এটা ঘটনা। লং রানে কিন্তু সততা যেতে। আমাদের বাবা মাও আমাদের তাই শিখিয়ে এসছেন যে সৎ পথে চলো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। লং রানে সতেরাই যেতে, যারা সৎ তারাই যেতে। টিনার পেছনে এত প্রোপাগান্ডা, এত নোংরামো, এত অসভ্যতা, এত অশ্লীলতা, এত মানে টিনার পেছনে পর্যন্ত ছুরি মারা হচ্ছে, পেছন থেকে ব্যাকস্ট্যাপ করা হচ্ছে ওকে, তাও সে মেয়েটা সারভাইভ করছে, এগিয়ে যাচ্ছে। আজ দেখি 73, তো কাল 74 দেখি তো আজ 75। সাবস্ক্রাইবার কাউন্ট বাড়ছে, ভিউজ বাড়ছে, সে সারভাইভ করছে। তার মানে কি? সত্য পথে থাকো, সত্য পথে থাকলে জিত হবেই। এই সমস্ত অসৎ যারা, তাদের জয়টা সাময়িক। তো এই সাময়িক জয়ে তরিলাভ মেরে এখন এরা বড্ড বেশি ধমকি চমকি দিচ্ছে। তো যাই হোক, এই ভিডিওর আমার টপিক হচ্ছে যে এ স্বীকার করে নিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো এক্সিস্ট করে। এই বোকাটা না, বোকার হদ্দটা, এই যে মূর্খটা, এ মাঝে মাঝেই নিজের মূর্খামির চোটে অনেক কিছু স্বীকার করে নেয়, কিন্তু চোখে আঙুল দিয়ে আমি আপনাদের তুলে তুলে দেখিয়ে দিই। আজকে বলল যে আমাদের যে টিয়া পাখি আজকে কত টাকা কামিয়ে নিতে পারতো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম থেকে, বললো আজকে ও ঠিক করে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারেনি। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে ওয়াইটিতে একটা টাকা কামানোর চক্র করতে চাইছে। চাইছে দর্শকদের মুরগি বানিয়ে, দর্শকদের মাথায় বেশ ভালো করে হাত বুলিয়ে, কিউআর কোড দিয়ে, রীতিমতো ধমকি দিয়ে টাকা আদায় করতে। এটি লাইভ দেখেছিলাম, সেখানে দর্শকদের রীতিমতো বলা হচ্ছে যে তোমরা বলেছো দাদাভাইয়ের বিরুদ্ধে কেস করতে, সুতরাং তোমরা পয়সা দাও। তোমরা বলেছো একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করতে, তোমরা পয়সা দাও। এবার যে মুরগিরা দেবে তারা দেবে, কারণ এই একদিন বলেছিল যখন একে গালিগলজ নিয়ে গ্রিল করা হচ্ছিল, সব দোষ দর্শকদের। তবু কিছু পার্টিকুলার দর্শকের কেন চোখ খোলে না আমি বুঝতে পারি না। বোধহয় কিছু সুবিধা টুবিধা পাইয়ে দেয়, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যে এক্সিস্ট করছে, দাদা ভাইয়ের কথা যে সত্যি, এটা আজ নিজেই স্বীকার করলো। বললো কত টাকা তুলে নিতে পারতো, ঠিক করে প্রেজেন্ট করতে পারেনি জিনিসটা। কি নোংরা না! পরের পয়সায় পোদ্দারি করে, মানে এইভাবে আমি কাউকে করতে দেখিনি ওপেনলি। তবে আমার যেটা শিক্ষা দীক্ষা এবং আমার যেটা মরালিটি বা এথিক্যাল ভ্যালু, সেই ভ্যালুতে বলে কিন্তু এই টাকা থাকে না। আমার হাজব্যান্ডকে চিকিৎসা করিয়েছি, দর্শকেরা টাকা দাও, কিউআর কোড দিচ্ছি। কেন রে ভাই? হাজব্যান্ডটা তোমার, চিকিৎসা করালে তুমি, দর্শকেরা কেন টাকা দেবে? মানে অদ্ভুত। তো এই রকম কিছু চক্র গড়ে তুলছে, এবং আজকে পুরো ওপেনলি বলল যে টিয়া পাখি ব্যাপারটা ভালো করে প্রেজেন্ট করতে পারেনি, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সে আরও কত টাকা তুলতে পারত। ভাবতে পারো, একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, ওয়াইটি একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, সেটাকে কি বানিয়ে দিচ্ছে! ক্যান ইউ ইমাজিন?
আমার শুনে শুনে না খুব খারাপ লাগে এক এক সময়। কারণ ওই যে ঘুমো রাজস্থানী চ্যানেলটা দেখো, স্বামী পরিত্যক্তা একটা ওই রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, রাস্তায় তার হাজব্যান্ড তাকে মারতো, হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিত, সেইখান থেকে আজ 5 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে ছেলে মেয়ে দুটোকে ভালো করে লেখাপড়া করাচ্ছে, ভালো জামা কাপড় দিচ্ছে, ভালো খেতে পড়তে দিচ্ছে, ভালো জায়গায় রাখছে, শুধুমাত্র এই ইউটিউবের জন্যে। মানে অসংখ্য ক্রিয়েটিভিটির ভিডিও দেন উনি, আর প্রচণ্ডভাবে খাটেন। মানে বোধহয় রাত্রিরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমন, ভোর মানে 5টা থেকে শুরু করে রাত্রির 2টো 2:30 অবধি উনি কাজ করেন। সকালে খাটাখাটি করেন, পুরো পরিবারের কাজ করেন, করে স্কুলে যান, গভর্নমেন্ট স্কুলের টিচার, সেখান থেকে এসে বিভিন্ন ক্রিয়েটিভিটি, এত অদ্ভুত অদ্ভুত ক্রিয়েটিভিটি এবং সেলাইয়ের ভিডিও দেন। উনি নিজে সেলাইও করতে পারেন, সুন্দর সুন্দর ড্রেস বানান বাড়িতে। তো এই যে ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, এটা যে কিছু অসহায় মানুষকে এইভাবে সৎপথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটা রাস্তা করে দিচ্ছে, সেই ক্রিয়েটিভ প্ল্যাটফর্মটাকে কি বানিয়ে দিচ্ছে এই দালাল টাইপের কিছু লোক। গিমা দালাল কি বানিয়ে দিচ্ছে। আজকে স্বচ্ছন্দে বললো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কত টাকা উঠে আসতো, ও টিয়া পাখি ঠিকভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারেনি। ক্যান ইউ ইম্যাজিন যে এরা কি একটা চক্র গড়ে তুলতে চাইছে। টিনার ব্যাপারে কথা বলতে নেক্সট ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।